এই শাড়িটা পরবো। থ্যাংক ইউ বাবু। হ্যালো, গুড মর্নিং। আজকে যে ব্লগটা করছি সেইটা অনেকদিন পর তোমরা দেখতে পাবে। আশা করি ততদিনে সব কিছু ভালো থাকবে, সব কিছু সুস্থ থাকবে, আর আমিও সুস্থ থাকবো, আর আমার পুচকু সেও সুস্থ থাকবে। আজকে আমার 7 মাসের স্বাদ আমার বাপের বাড়ি থেকে। তো এখন বাজে সকাল 8টা। আমাকে সাজাতে আসবে, একটু সাজুগুজু করে যাব। এখন আসলে একটুখানি মোটাসোটা হয়ে গেছি, প্রচুর মোটাসোটা হয়ে গেছি। তার জন্য আমার নিজের মধ্যে কোনো কনফিডেন্স নেই যে আমি নিজে সেজে গুজে বেরোবো। তাই অন্বেষাকে ডেকেছি, আমি যার কাছে সাজি। তো সে আসবে সাজাতে, 8:30টার সময় আসবে বলেছে। আর সে একদম খুবই টাইম জ্ঞান সম্পন্ন মানুষ। তাই আমি মোটামুটি রেডি হয়ে গেছি। আর কোন শাড়িটা পরবো সেটাও দেখাই। এই যে এইটা হচ্ছে ব্লাউজ, এই শাড়িটা পরবো, নতুন শাড়ি। তো আজকের ব্লগটা যখন দেখবে, এই দিনটা তো অনেকদিন চলে গেছে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করে আমারও খুব ভালো লাগবে। তো আজকে কি কি হতে চলেছে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। ব্লগটা দেখতে থাকো, আশা করি ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। চলো, আমি একদম পুরোপুরি রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। শাড়িটা বেশ, মানে এই কালারটা প্রথম পরেছি আমি। এই কালারটা আমি কোনো দিন, আমার কোনো শাড়িতে এই কালারটা নেই। তো খুব টেনশনে কিনেছিলাম যে এত ডিপ কালার কেমন লাগবে। তা আশা করি ভালো লাগছে, অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে। আজকে গিফট এনেছে আমার জন্য। হ্যাঁ বাবু, ভালো করে গিফট এনেছিস তো? কিরে মানু, এইটা আছে? চা, তো ড্রেসটা ভালোই হয়েছে বাবু। বাবু আমি এখানে বসবো তো? এখানে আমি আইবুড়ো ভাতেও বসেছিলাম আমার বিয়ের সময়, গায়ে হলুদেও বসেছিলাম, কিন্তু তখন পেছনে ব্যাকগ্রাউন্ড ভালো ছিল। মেহেন্দিতেও বসেছিলাম, আবার ছাদেও বসবো। মানু বসবি? ঠিক আছে বাবা, বসতে দেওয়ার কি আছে? পরে না ওটা পড়লে ভালো লাগছে। থ্যাংক ইউ বাবু। পিছনে দুর্গাদি হাসছে। হ্যাঁ দেখি বাবু, একবার দেখে তো অত বানিয়ে দিয়েছে বাবু। থ্যাংক ইউ দিদি ভাই। এটাই দরকার। কালকে হাওয়া খেতে যাইনি, চকলেট আনতে গেছিলাম, ভুলে গেছিলাম। দিশা গানটা কর বাবু। আরে বাবু বাবু তুই সেই গানটা মাস্টার কর, সেইটা ধুরন্ধরের। ভালো করে জোরে জোরে। বাবা কখন আসবে? বাবা ঘরে ঢুকে ঢুকে হ্যাঁ কেন আসবেন না? মিষ্টিটা খাওয়াচ্ছি না, প্যাকেটে রেখে দিই। কাকাই একটু দেরি করবে, কাজ হচ্ছে, ট্রাক এসছে। খাবারটা দরকার নেই তো। বসো। এইটা রেখে দাও। কি বলছো? হ্যাঁ দাদা ভাই, এসো। ওখানে বসে আছে।
কয়েন দিয়ে দিচ্ছে। বাবু দিয়ে দাও। বলো বুবুল মামার মা দিয়েছিল। ঠিক আছে এখানে করো সবাই পাবে মিমি গণেশ দিলাম, গণেশ আসে, গণেশ বাবা যেন আসে ওজন করে গণেশ তুলি ঠিক আছে। আর পয়সা যেন আসে আবার পয়সা দেখছি কিন্তু ভালো লাগে। একে একে সবাই গিফট দিচ্ছিল আর সেই সঙ্গে চলছিল অনেক গল্প। বড় পিসুমণি, ফুল পিসি, মেজ পিসুমণি প্রত্যেকে, আর সেই সঙ্গে কাকিমার সমস্ত বান্ধবীরা, মানে আমার সব কাকিমারা প্রত্যেকে গিফট দিচ্ছিল। দিদিভাইয়ের শাশুড়ি এসে প্রথমেই তো চুমু খেলো, দেখেইছো। এগুলো বেশ ভালোই লাগে, তাই না? নিজের বিয়ের পর এই প্রথমবার আবার নিজের একটা স্পেশাল ফিল। খুবই মজা হচ্ছিল। তবে এটাও মনে হচ্ছে যে কখন খেতে বসবো, কারণ প্রচণ্ড খিদেও পাচ্ছিল। সবাই আসলে আশীর্বাদ হবে, তারপরে খাওয়া দাওয়ার পর্ব। এই যে কাকিমা খাওয়ার থালা সাজিয়ে নিয়ে চলে এসেছে, দিদিভাই আরেকজন আসছে। সমস্ত কিছু কীভাবে হ্যান্ডেল করতে হয় সত্যি দিদিভাইকে দেখলেই শেখা যায়। তো বসতে খুব কষ্ট হচ্ছিল আমার, কেননা নিচে বসে একদমই পারি না আমি। খুবই যেহেতু ওজনটা বেড়ে গেছে, তাই জন্যই আরও বিশেষ করে কষ্ট। বসে তো পড়ি, তারপরে চিন্তা হয় কিভাবে উঠবো। তো যাই হোক, আমাকে সাজিয়ে গুছিয়ে সব কিছু দিচ্ছিল। অনেক কিছু আয়োজন করেছিল আমার বাবা। সমস্ত কিছু ভালোভাবে খেতে হবে, এটা তো ঠিকই, কিন্তু এত দেরি হয়ে যাচ্ছিল, খিদেটা ততক্ষণ থাকলেই হয়। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার, আমাদের পড়ে গেছিলো ছেলের শর্টেজ। মানে কি, বাচ্চা পাশে বসতে হয়। বাচ্চা মেয়ে তো আমাদের রয়েইছে, শুন্টু আছে, আর ওইখানে পাশে দিশা, একজনও ছেলে ছিল না। তো কাকে বসানো হবে? আমার কাকুর ছেলে, সে বসেছিল, আর সানি আমার দেওর, চেনো নিশ্চয়ই, সে বসেছিল। আর এই যে খাওয়ার এত আয়োজন, যদিও ওদেরকে বসানো হয়েছিল একরকম মজা করেই, বাচ্চাকে বসতে হয়, বড়দেরকে তো বসার নিয়ম নেই। ওরা একরকম মজা করেই বসেছিল, মজা ঠাট্টা, সেই সঙ্গে চলছিল অনেক গল্প। এই তো বসে তো পড়েছি, এরপরে চলবে আশীর্বাদ পর্ব। এসে চলে যেতে হবে। মেয়েটা বলেছে বন্ধু আগে সকালে কাকে বলেছে দাদা ভাইকে সব একসাথে সবাইকে এখন থেকে সাদের জন্য বলে দাও। তাই হয়ে যাচ্ছে না, এটা পার্টিকুলার আলাদা হবে না তো। আমি বারণ করছি না তো, কিন্তু আমি বলছি তুমি যদি পাশে বসাও, তাহলে তুমি আলাদা আলাদা একই জায়গায় দুটো ফল হবে না তো। এইভাবে সবাই একে একে আশীর্বাদ করছিল। শুধু একটাই আফসোস যে আমার মা অসুস্থ, তাই মা আশীর্বাদটা করতে পারলো না। জানি মায়ের আশীর্বাদ সব সময় আমার সাথে আছে। তো যাই হোক, সমস্ত আশীর্বাদ শেষে এখন সবাই খেতে বসেছে। আমি তো ভেতরে খাচ্ছিলাম, আর এখানে সবাই খেতে বসেছে। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আশীর্বাদ করো যেন আমি আমার পুচকুটা ভালো থাকি, সুস্থ থাকি, আর সে যেন সুস্থভাবে পৃথিবীর আলো দেখতে পায়। তো চলো, আজ এইটুকুই, টাটা।